সবশেষ শিরোপাটা এসেছিল ২২ বছর আগে শীর্ষ লিগে। এরপর ২০০৭-এ টুর্নামেন্টের নাম বদলের পর ১৭ বছর পেরোলেও হচ্ছিল না কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন। তবে ২০২৪-২৫ মৌসুমে এসে শেষ হয়েছে অপেক্ষা। মোহামেডান জিতেছে প্রিমিয়ার লিগ শিরোপা। আর তাই তো দীর্ঘ অপেক্ষার অবসানের বাঁধনহারা উৎসবে মেতেছে ক্লাবটি। কদিন আগে ক্লাবের আঙ্গিনায় উদযাপন করেছে তারা। এবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিজয়ী খেলোয়াড় ও কোচদের দিল সংবর্ধনা। আর সেখানেই ট্রফি হাতে উপস্থিত হয়ে স্বপ্নাতুর অধিনায়ক সুলেমানে দিবায়াত জানালেন আগামী মৌসুম নিয়ে লক্ষ্যের কথা। Mohammedan is the older team in Bangladesh. Of course, everyone wants to play Mohammedan. Now, inshallah, I think Mohammedan start to get their old glory. I think next season, inshallah, also Mohammedan will come back, inshallah. So that's why the local player and the foreigners, so they love Mohammedan. নির্দিষ্ট মডেলের টিভিএস বাইকে আকর্ষণীয় মূল্য ছাড় অথবা স্ক্র্যাচ কার্ডে থাকছে সর্বোচ্চ ২৫,০০০ টাকা ক্যাশব্যাক। মৌসুমের পর মৌসুম অপেক্ষা করে এবার এসেছে কাঙ্ক্ষিত সাফল্য। তাই তো কোচ, সাবেক ও বর্তমান কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলেরই প্রত্যাশা আগামীতেও এই ধারা অব্যাহত থাকুক। এর আগে আমরা গতবার 3টা ফরম্যাটেই কিন্তু রানার্স আপ ছিলাম, তখনও আমরা ছিলাম। এর আগে আমরা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ছিলাম, সেটা মানে আমাদের টার্মে। আমরা আসার পরে প্রতি বছরই আমরা রেজাল্ট পাচ্ছি। এইটাকে ধারাবাহিকতা আমরা উই আর ব্যাক টু দ্য ফর্ম। মোহামেডান ক্লাব 20 বছর আগে যে ফর্মে ছিল সেই ফর্মে এসে গেছে এবং ভবিষ্যতেও মোহামেডান ক্লাব সেই ফর্মে রাখার জন্য যে চিন্তা, যে জিনিসগুলি করণীয় এবং করতে হবে, সেটা আমাদের সামনে জিএম আছে, নির্বাচন আছে, আমাদের নতুন কমিটি আসবে, সেই কমিটি যথাযথভাবে ব্যবস্থা নেবেন আমি বিশ্বাস করি। আসলে এটা আসলে বলে বোঝানো যাবে না যে মোহামেডানের অনেক খেলোয়াড়ের মাঝে আমি একজন, আর এই সাফল্যটা আমাদের সব খেলোয়াড়ের মাধ্যমে এসেছে। ক্লাবের অনেক দিন কিন্তু একটা শিরোপা খরা ছিল, এই জায়গা থেকে কিন্তু এই 22 বছর পরে এই শিরোপাটা পাওয়া যায়। প্রতিটা ডিপার্টমেন্ট, মোহামেডান যে সমস্ত ডিপার্টমেন্টে খেলে, ফুটবল, ক্রিকেট, হকি, অন্যান্য ইভেন্টগুলি, সব কিছুতে কিন্তু মানুষের একটা সাহসটা আরও বাড়বে, সামনে একটা ভালো খেলার জন্য প্রেরণা যোগাবে। ঐতিহ্যবাহী এই দলটির এখনও নেই কোনো নিজস্ব মাঠ। গত মৌসুমে হোম ভেন্যু হিসেবে মোহামেডান ব্যবহার করেছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। আর তাই তো এবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসা বাফুফে সভাপতি তাবিত আওয়াল মোহামেডানের যে কোনো উদ্যোগে পাশে থাকার বার্তা দিয়েছেন। জানিয়েছেন আগামীতে মোহামেডান যদি ভেন্যু নিয়ে কোনো উদ্যোগ নেয় তাহলে আমরা টেকনিক্যাল সমর্থন দিতে পাশে থাকব। তারকাবিহীন একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে এবার যেভাবে প্রতিপক্ষকে ডমিনেট করেছে মোহামেডান তা ছিল অভাবনীয়। তাই তো আগামীতেও এই সাফল্যের রথ যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা সকলের। ফাতেন ইশরাক, কালবেলা।